অনেক বাংলা বাঙালি নিয়ে কথা হলো। ডোকরা শিল্প, তারপর হচ্ছে বাঁকুড়ার দশাবতার তাস, তারপর বাংলার শিল্প, বালুচরি, মানে বিভিন্ন বস্তুকে বিশ্ব দরবারে নিয়ে গেছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট। বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দিয়েছে এই সরকার রুল পরিবর্তন করে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ইউপিএর সাথে ছিল, তখন করতে পারেননি। এই সরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেলওয়ে বাজেট রাইজ করেছে, এই সরকার ন্যাশনাল হাইওয়ে বাজেট রাইজ করেছে, বেনিফিট পাচ্ছি আমরা, পাচ্ছি না। পশ্চিমবঙ্গ যেখানে আমার শিল্পে শিল্পে এক নম্বর হতে পারতো, পশ্চিমবঙ্গ যেখানে আমার ট্যুরিজমের প্রধান, কোন রাজ্য আছে বলুন তো যার তুষারাবৃত পাহাড় আছে, সমুদ্র আছে, ম্যানগ্রোভ আছে? আমার রাজ্য ছাড়া। আমার রাজ্য ট্যুরিজমে প্রথম হতে পারতো, দুঃখের বিষয় আমার রাজ্য শুধুমাত্র পলিটিক্যাল ভায়োলেন্সে প্রথম হয়ে থেকে যায়। পশ্চিমবঙ্গে ওই বাঁচতে চাই তাই বিজেপি চাই। পশ্চিমবঙ্গের পরিবর্তন 2011 সালে যে স্বপ্নের ফেরিওয়ালি এসেছিল, স্বপ্নের ফেরিওয়ালি এসে বললে অনেক কিছু করে দেবো, আলটিমেটলি তারা কোটিপতি হলেন। মুখ্যমন্ত্রীর পরিবার কোটিপতি হলো, সাধারণ মানুষের কিছু হলো না। মুখ্যমন্ত্রীর পরিবারে একজন সমাজসেবী কয়েক কোটি টাকার মালিক হয়ে গেলেন সমাজসেবা করে, মানুষ গরিব হলো, মানুষের কাজ গেল। 22টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের পরিণাম কি হয়েছে? কি পরিণাম হয়েছে? ভারতবর্ষের মানুষ দেখছে। কি পরিণাম হয়েছে? আরে তোমার পশ্চিমবঙ্গের মতো বেকার কোথায় আছে? পশ্চিমবঙ্গের মতো বেকার কোথায় আছে? তার বাড়িতে গিয়ে 100 দিনের কাজে প্রথম, তার মানে কি?